বাংলা সঙ্গীতাঙ্গনের এক অনন্য নাম শাহনাজ রহমতুল্লাহ। তবে তাকে ঘিরে বরাবরই থেকেছে দ্বিধা আর বিতর্ক। তিনি আসলে কোন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ছিলেন, তার বিশ্বাস কোথায় ছিল, এ প্রশ্নের সঠিক উত্তর আজও মেলে না। অথচ তার পরিবারটি ছিল একেবারেই ব্যতিক্রমী। বড় ভাই আনোয়ার পারভেজ কিংবদন্তি সুরকার ও মুক্তিযোদ্ধা। মেজ ভাই জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় নায়ক, গায়ক এবং তিনিও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই পরিবারেই তৃতীয় রত্ন ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। কিন্তু ভাইদের মতো সর্বজন স্বীকৃত গৌরবের পরিবর্তে তাকে ঘিরেই তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। বিতর্কের মূল সূত্র দুটি গান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পছন্দের গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে বিএনপির দলীয় সঙ্গীত বানিয়ে দেন। সেই গানের কণ্ঠশিল্পী ছিলেন শাহনাজ। এরপর থেকেই আওয়ামীপন্থীদের অভিযোগ, শাহনাজ বিএনপির দলীয় সঙ্গীত গেয়ে নিজেকে দলীয় শিল্পীতে পরিণত করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সরকারি গণমাধ্যমে গানটি প্রায় নিষিদ্ধ ছিল এবং আওয়ামীপন্থী মহলে শাহনাজকে দেখা হতো অপাংতেয় চোখে। মজার ব্যাপার, আওয়ামী লীগের সবচেয়ে প্রিয় গান জয় বাংলা, বাংলার জয় এর প্রধান শিল্পীও ছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সূচনা সঙ্গীত হিসেবে ব্যবহৃত এই গান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছে এবং আওয়ামী লীগের নির্বাচনী বিজয়েও রেখেছে প্রভাব। অর্থাৎ দুই পরস্পর বিরোধী রাজনৈতিক দলের প্রিয়তম দুটি গানই গেয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ। এখানেই শেষ নয়। মুক্তিযুদ্ধ চলাকালে এবং পরবর্তীতে শাহনাজের পাকিস্তান সংযোগ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। পাকিস্তান টেলিভিশনে তার গাওয়া জিভ হে পাকিস্তান গান এবং পাকিস্তান সরকারের দেওয়া আজীবন সম্মাননা তাকে পাকিস্তানপন্থী বলে প্রমাণ করার জন্য যথেষ্ট বলে মনে করেন অনেকে। ফলে তাকে মুক্তিযুদ্ধ বিরোধী বলেও অভিহিত করা হয়েছে। তবে বিপরীতে দাবি আছে, তিনি পাক সেনাদের আস্থাভাজন সেজে মুক্তিযোদ্ধাদের কাছে গুরুত্বপূর্ণ খবর সরবরাহ করতেন। এমনকি নাসিরউদ্দিন ইউসুফের গেরিলা চলচ্চিত্রে শম্পা-রেজার যে চরিত্রটি দেখা যায়, তা নাকি তৈরি হয়েছিল শাহনাজকে ঘিরেই। স্বাধীনতার পর তিনি গেয়েছিলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক গান এক নদী রক্ত পেরিয়ে, বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা। প্রশ্ন উঠেছে, একজন মুক্তিযুদ্ধ বিরোধী কিভাবে এমন গান গাইতে পারেন? তবে গানটির গীতিকার খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়েও বিতর্ক আছে। কেউ তাকে মুক্তিযোদ্ধা বলেন, কেউ বা রাজাকার। ফলে দ্বন্দ্ব থেকেই যায়। সব মিলিয়ে মনে হয় শাহনাজ রহমতুল্লাহর নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ ছিল না। তিনি নিছকই একজন শিল্পী ছিলেন। গীতিকার যা লিখেছেন, সুরকার যেমন সুর দিয়েছেন, তিনি তাই গেয়েছেন। কোনো গান রাজনৈতিক কারণে ইতিহাসে স্থায়ী হয়ে যাওয়ায় শাহনাজ কিংবদন্তি হয়ে উঠেছেন। রাজনীতিকরা হয়তো স্রষ্টাদের যথাযথ গুরুত্ব দেননি, কিন্তু তাদের গানকে ব্যবহার করেছেন দলীয় স্বার্থে। এক একটি গান বদলে দিয়েছে নির্বাচনের ফল কিংবা প্রভাব ফেলেছে যুদ্ধের গতিপথে। শাহনাজ রহমতুল্লাহ জীবন এই শিক্ষা দেয় যে গান রাজনীতিকে যেমন প্রভাবিত করতে পারে, রাজনীতিও গানকে টেনে নিয়ে যেতে পারে ভিন্ন খাতে। তিনি ৮০ দশকে পাকিস্তান টেলিভিশনে রজত জয়ন্তীতে পাকিস্তান বন্দনা করে গান গেয়েছিলেন। আবার মাঝ ৭০-এ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গেয়ে প্রমাণ করেছিলেন তিনি পাকিস্তান প্রেমীও নন। আসলে তিনি ছিলেন কেবল কণ্ঠের শিল্পী, যার গান ইতিহাসের পৃষ্ঠায় স্থান করে নিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। তাকে ঘিরে যে বিতর্ক, তার অবসান হয়তো আর হবে না। তিনি মুক্তিযুদ্ধের কোন পক্ষে ছিলেন, স্বাধীন বাংলাদেশে তার অবস্থান কোথায় ছিল, এসব প্রশ্ন উত্তরহীনই থেকে যাবে। তবে নিশ্চিত বিষয় হলো, ভারতীয় উপমহাদেশের বিরল কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর কখনো গান গাইবেন না। আর শোনা যাবে না তার কণ্ঠে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাই কিংবা একতারা তুই দেশের কথা বল রে এবার বল। তিনি কারো কাছে আওয়ামীপন্থী, কারো কাছে বিএনপিপন্থী, কারো কাছে পাকিস্তানপন্থী হয়তো ছিলেন, কিন্তু সাধারণ শ্রোতার কাছে তিনি আজীবন থেকে যাবেন একজন সার্থক শিল্পী, এক অমীমাংসিত রহস্য মানবী হয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।